আসসালামু আলাইকুম। এই ফোনটার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি সিম লাগানো রয়েছে কিন্তু কোনো ধরনের কোনো নেটওয়ার্ক নেই। আমি আপনাদেরকে যে সেটিং রয়েছে সেটিংয়ের মধ্যে দেখবেন যে দুটি সিম লাগানো রয়েছে কিন্তু সিম কানেক্টেড হয়েছে কিন্তু কোনো ধরনের নেটওয়ার্ক নেই। সিম দুটি দেখতে পারবেন, দেখেন আমি আপনাদের সিম দুটি দেখাচ্ছি। 1 2 সিম দুটাই পেয়েছে। এই নেটওয়ার্কজনিত প্রবলেমগুলো আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই গুরু মিউজিক 2 ফোনগুলো আপনাদের যে নেটওয়ার্কজনিত প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো কিছু পার্টসের কারণেই হয়ে থাকে, যেমন অ্যান্টিনা, যেমন আইসি, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা এই মোবাইলটি আমি আপনাদেরকে যে নেটওয়ার্কজনিত প্রবলেমটি রয়েছে এই নেটওয়ার্কজনিত প্রবলেমটি আমি আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব। আসলে ওভার কনফিডেন্স ঠিক না, আমি ওভার কনফিডেন্স করে কখনোই কোনো কথা বলি না। আপনারা দেখবেন যে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই মোবাইলটি যে নেটওয়ার্কজনিত প্রবলেম কী কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে আপনারা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা অবশ্যই কাজটি সফল হতে পারবেন, আপনারাও কাজগুলো করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। মোবাইলটি খুলে নিতে হবে। মোবাইলটি যেহেতু আমাদের নেটওয়ার্কজনিত প্রবলেম, এই প্রবলেমগুলো আমাদের কয়েকটি কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে চাইনিজ ফোনগুলো রয়েছে, বাটন চাইনিজ ফোনগুলো রয়েছে, সেই চাইনিজ ফোনগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের কিছু নেটওয়ার্ক যে অ্যান্টিনা থাকে সেই অ্যান্টিনার জনিত প্রবলেম কারণ হয়ে থাকে। আর স্যামসাংয়ে রয়েছে, স্যামসাংয়ে এগুলো যে অ্যান্টিনা রয়েছে সেগুলো মাদারবোর্ডের সাথে অ্যাটাচড, সেই কারণে এই অ্যান্টিনা মিসিং হওয়ার কোনো কারণ নেই। আপনারা আগে ফোনটি খুলে ফেলবেন, খুলে ফেলে আপনারা দেখবেন যে সেখানে আদৌ কোথাও কাজ হয়েছে কিনা। আগে আপনাদের ফার্স্ট দেখে নিতে হবে যে কোনো সার্ভিসিং ভাই কোনো ধরনের কোনো এখানে কাজ করেছে কিনা। আমি দেখে নিলাম কোনো কাজ করা হয়নি, বা এদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হিটসিং পেপার, এই স্যামসাং মোবাইলগুলো স্যামসাং মাদারবোর্ডগুলো রয়েছে, এগুলো হালকা হিটিং পেলেই মাদারবোর্ড ফুলে যায়, ফোন ড্যামেজ হয়ে যায়, আর ফোনগুলো কখনো চালু হয় না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই হিটসিং পেপারগুলো লাগিয়ে নেবেন। যদি আপনারা এই হিটসিং পেপার ব্যবহার না করে থাকেন স্যামসাংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে সেটটি ডেট হয়ে যাবে, আর কখনোই চালু হবে না। আপনারা দেখেন আমি হিটসিং পেপারটি আমি সিপিইউর মধ্যে উপরে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই সুন্দরভাবে লাগিয়ে নেবেন, কারণ সিপিইউর মধ্যে ওভারহিটিং হলে এই সিপিইউর যে পাশে যে কম্পোনেন্টগুলো থাকে এগুলো ওভারহিটিং কারণে এগুলো ফুলে যায়, ফুলে যাওয়ার পর এগুলো আর ফোনটি রান করানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করার সময় অবশ্যই স্যামসাং, আমি আপনাকে সব ক্ষেত্রে বলতেছি না, স্যামসাং মোবাইলের ক্ষেত্রে অবশ্যই আপনারা হিটসিং পেপার ব্যবহার করবেন। এই হিটসিং পেপারের প্রাইস বেশি না, তারপরেও আপনারা এই হিটসিং পেপার সঙ্গে রাখবেন। আপনারা কাজগুলো করার ক্ষেত্রে হিটসিং পেপার অবশ্যই আইসির কাজগুলো যখন আপনারা করবেন অবশ্যই এই হিটসিং পেপার রেখে দিবেন। আপনারা দেখেন এখানে আমি যে সার্ভিস করব, সেক্ষেত্রে এই স্যামসাংয়ের যে নেটওয়ার্কজনিত যে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের যে ক্রিস্টালটি রয়েছে এই ক্রিস্টালটি আমি কোনো মাপযোগ করলাম না, কারণ মাপযোগ করার কোনো আমি মনে করলাম না, কারণ এই যে জনিত প্রবলেমগুলো হয়ে থাকে এই ক্রিস্টালের কারণে এই নেটওয়ার্কজনিত প্রবলেমগুলো হয়ে থাকে। আপনারা এই ক্রিস্টালটি আগে উঠাবেন, উঠিয়ে এই ক্রিস্টালকে যে পজিশনে লাগানো ছিল ঠিক সেই পজিশনে না লেগে একটু ক্রিস্টালটাকে ঘুরিয়ে নেবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে নেটওয়ার্ক আসতেছিল না, সেই নেটওয়ার্ক যে কীভাবে আপনারা এই নেটওয়ার্কটি নিয়ে আসবেন সেই নেটওয়ার্ক আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। আপনারা ক্রিস্টালটি উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে এক জায়গায় রেখে ক্রিস্টালটি ঠিক একটু ঘুরিয়ে নেবেন,
বা ক্রিস্টালটি যে পর্যায়ে লাগিয়েছিল তার অপোজিটে আবার ঘুরিয়ে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো হয়ে যাবে, কাজটি হয়ে যাবে। এই স্যামসাংয়ের ক্ষেত্রে যে এই প্রবলেমটি হয়ে থাকে, বেশিরভাগই এই প্রবলেমটি হয়ে থাকে। আপনারা দেখেন এখানে হিট দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে হিটসিং পেপারটি রয়েছে, হিটসিং পেপারটি তাপমাত্রা নিচ্ছে। আপনারা দেখেন আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, যে ক্রিস্টালটি রয়েছে ক্রিস্টালটিকে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা হট গানটিকে এক জায়গায় রাখবেন না, কারণ এক জায়গায় রাখে হিট দিলে এই মাদারবোর্ডটি ফুলে যেতে পারে। আমি ক্রিস্টালটি ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি এটিকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই মোবাইলটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা পর্যন্ত আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেক্ষেত্রে আপনারা বোঝেন যে এই যে স্যামসাং মোবাইলগুলো রয়েছে, স্যামসাং মোবাইলের কিছু কিছু অ্যান্টিনা একদম বডির সঙ্গে লাগানো থাকে। এই ক্রিস্টালগুলো আপনারা নতুন বা অন্য মাদারবোর্ড থেকে সংগ্রহ করে লাগাইতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজটি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা প্রথমে এই ক্রিস্টালটি ঘুরিয়ে লাগিয়ে দেখবেন। এই ক্রিস্টালটি যখন ঘুরিয়ে লাগিয়ে দেখবেন, আপনারা ফোনটি চালু করবেন। চালু করার পর আপনি সিম কার্ড লাগিয়ে নেবেন। সিম কার্ড লাগিয়ে নেওয়ার সঙ্গে চালু করার সঙ্গে সঙ্গে যদি নেটওয়ার্কটা আপনার চলে আসে, আপনি বুঝে নেবেন আপনাদের কাজটি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদেরকে এভাবেই যদি আপনারা কাজগুলো করে থাকেন, আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন। এটি মুখস্থ বিদ্যা না, আপনাদেরকে আগে বুঝতে হবে যে এটির নেটওয়ার্ক জনিত কী ধরনের নেটওয়ার্ক, কি সঙ্গে সঙ্গে আসতেছে না 1 ঘন্টা পর আসতেছে, না কিভাবে নেটওয়ার্কটি আসতেছে আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম যে নেটওয়ার্ক আসতেছে না, সেক্ষেত্রে আমি মোবাইলটি খুলে ফেললাম। আমি এখন মোবাইলটি রান করতেছি একটি সিম লাগিয়ে। আমি কোনো ধরনের কোনো ভিডিও স্কিপ করিনি, যেভাবে সার্ভিসিং করেছি ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোবাইলটি চালু হচ্ছে, চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আমি টুইজার দিয়ে এটিকে কেটে দিচ্ছি। আপনারা দেখেন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন উপরে নেটওয়ার্ক চলে আসছে, রবি লেখা চলে আসছে। এর আগে যখন আমি আপনাকে প্রথমে দেখানোর চেষ্টা করছি, তখন দেখেন যে উপরে একটি গোল দাগ চলে আসছিল, নেটওয়ার্ক ক্রস চলে আসছিল, কিন্তু কোনো নেটওয়ার্ক আসছিল না। এখন দেখেন, আপনারা দেখেন যে স্যামসাং যে এই মোবাইলটি রয়েছে গুরু মিউজিক টিউব, এই মোবাইলটির মধ্যে ফুল নেটওয়ার্ক। আমি আবারও আপনাদেরকে চালু করে দেখানোর চেষ্টা করব। ব্যাটারিটি খুলে আমি আবার চেষ্টা করতেছি আপনাদেরকে চালু করে দেখাবো। চালু করে দেখেন, আমরা ফোনটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ফোনটি চালু হচ্ছে। এখানে আমি টুইজার দিয়ে কেটে দিব। দেখেন টুইজার দিয়ে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে নেটওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে, ফুল নেটওয়ার্ক পাচ্ছি। কোনো রকম কোনো নেটওয়ার্ক 1 খাঁটি বা 2 খাঁটি চলে আসছে এরকম না, ফুল নেটওয়ার্ক চলে আসছে। কোনো নেটওয়ার্কের কোনো ধরনের কোনো কমতি নেই। সেক্ষেত্রে আমরা এখন এই ফোনটি ফিটিং করে দিব। ফিটিং করে দিয়ে আমরা পূর্ণাঙ্গভাবে ফিটিং করে আবারও চেক করব। সেই ফিটিং করা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা দেখেন এখনও নেটওয়ার্ক চলে আসে। যেহেতু আমি এখন ফোনটি ফিটিং করে নিব, আমি ভিডিওটি ফাস্ট করে দিব। আমি ফোনটি ফিটিং করতেছি, আপনারা ভিডিওটি আমি আবার ফোনটি আপনাদেরকে চালু করে দেখাবো। সেক্ষেত্রে আপনারা এই যে হিটসিং পেপারগুলো রয়েছে এগুলো উঠিয়ে ফেলবেন, আবার যে টিনটি রয়েছে এই টিনটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে আপনারা সম্পূর্ণ ফিটিং করে আপনারা আবার দেখানোর চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।